ধন্যবাদ সামাদ। কিংবদন্তি চিত্রশিল্পী SM সুলতানদের মৃত্যু হয় না, কিংবদন্তি শিল্পশিল্পী SM সুলতানদের জন্ম হয় না, আবির্ভাব হয়, মৃত্যু হয় না, তিরোধান হয় মাত্র। কিংবদন্তি চিত্রশিল্পী SM সুলতানের 102তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে SM সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন 2 দিনব্যাপী সুলতান উৎসবের আয়োজন করেছে। এই ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন সুলতান মঞ্চ চত্বরে এই প্রাণবন্ত এই আয়োজনটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 2 শতাধিক শিশু তারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। একটু জানিয়ে রাখতে চাই, আসলে SM সুলতান শিশুদের প্রতি তার ছিল গভীর মমত্ববোধ। তিনি উপলব্ধি করতেন ভবিষ্যৎ কর্ণধার এই শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই কিন্তু আমরা একটি সুন্দর সমৃদ্ধ একটি দেশ পাবো, একটি সুন্দর সমৃদ্ধ জাতি পাবো। ঠিক সেই ভাবনার জায়গা থেকেই কিন্তু তিনি শিশুদের মন ও মননের বিকাশে একটি সুন্দর নির্মল নিরাপদ আবাসনের স্বপ্ন দেখেছিলেন, যেটি আমরা শিশু স্বর্গ নামেই আমরা জানি। তো সেই ভাবধারা সুলতানের সেই সব ভাবধারার জায়গা থেকে কিন্তু এই SM সুলতান শিশু চারু কারুকলা ফাউন্ডেশন এই শিশুদের জন্য এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার এই নান্দনিক এই আয়োজনটি করেছে। এখানে নানা বয়সী শিশুরা তারা বিভিন্ন ধরনের চিত্র, তাদের চিত্রকলার উপজীব্য। এখানে তারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন গাছপালা প্রকৃতি এখানে তাদের রং তুলির আচরে তারা ফুটিয়ে তুলছেন। তো এই 2 দিনব্যাপী সুলতান উৎসবের অন্যান্য আয়োজনের ভিতরে রয়েছে আপনার স্থির চিত্র প্রদর্শনী, তারপরে আলোচনা সভা, এছাড়াও রয়েছে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য আয়োজন রয়েছে 2 দিনব্যাপী। আমরা এই সুলতান আসলে তিনি যে সামর্থ্যবান জাতি গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই চেতনাকে লালন করার উদ্দেশ্যেই কিন্তু সুলতানের যে স্বপ্ন, সুলতানের যে চেতনা, সেটিকে যুগ যুগান্তর প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আজকে এই আয়োজন জন্মজয়ন্তী এবং মৃত্যু দিনে কিন্তু প্রতি বছর কিন্তু এই আয়োজনগুলো এখানে হয়ে থাকে এবং প্রতি বছরই কিন্তু এই আয়োজনের কলেবর বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আমার কাছে SM সুলতানের যে সুলতান উৎসবের জন্মজয়ন্তী আয়োজনের সর্বশেষ পরিস্থিতি সুলতান মঞ্চ চত্বর থেকে। রানা, ধন্যবাদ আপনাকে।